সাপোজ এ ফেনী নোয়াখালী আক্রান্ত হয়েছে, এখানে তাহলে ত্রাণ বলেন ভালোবাসার উপসামগ্রী তাহলে কোথেকে আসবে? আমার ইন্টারনেট দরকার নাই, মোবাইল দরকার নাই, যে পয়েন্টগুলো হয় চিটং থেকে আসবে না ঢাকা থেকে আসবে, দুইটা পয়েন্টে যদি আমি উপযুক্ত লোক বসিয়ে দেই তাহলে যারা যারা আসবে ত্রাণ নিয়ে যাচ্ছে, একটু নোট করলাম, এটা যাবে পরশুরাম, এটা যাবে অমুক জায়গায়, এটা যাবে ছাগলনাইয়া, এটা যাবে শেরবাগ, এটা যাবে অমুক জায়গায়, নোট করে রাখলে তাহলে কোথায় কত গাড়ি যাচ্ছে আমার কিন্তু স্টার্টিং থেকে আমি ডিস্ট্রিবিউট করতে পারি। এতে সমন্বয়হীনতার কিছুটা অভাব আছে, যদিও আমাদের আন্তরিকতার অভাব নাই। সকল বাহিনী সকল মানুষ ঝাঁপিয়ে পড়ছে। আমি বিনীত অনুরোধ করব আগামীতে বা এখন থেকে হইতে পারে আমরা যদি একটা সমন্বয় করি। রোহিঙ্গা ক্যাম্পে হাজার হাজার মানুষ উপসামগ্রী দিচ্ছে, ত্রাণ দিচ্ছে, কিন্তু প্রত্যেকটা জিনিস RRC থেকে ডকুমেন্ট করে দিচ্ছে, এটা ক্যাম্পে যাবে, এটা ক্যাম্পে যাবে। প্রত্যেক ক্যাম্পের ইনচার্জগুলো কিন্তু রিকোয়ারমেন্ট পাঠায় আমার ক্যাম্পে এই জিনিসটা আছেন, এই মানুষটা আছেন, শর্টেজ রয়েছেন। আরও কিছু প্রস্তাবনা রয়েছে, অর্থাৎ আমরা সার্ভেলেন্স টিম করতে পারি, উপর থেকে দেখতে পারি, দেখে সার্ভে করে কোন জায়গায় অধিকতর ক্ষতিগ্রস্ত সেই জায়গায় অধিকতর দিয়ে, এমন যেন না হয় আমি একদম ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে গিয়ে আমরা প্রত্যেকটা ইউনিয়ন দিয়ে দিলাম, দেখা গেল অনেক ইউনিয়ন কোনো আক্রান্ত হয়নি, সেখানে একটা উপহার সামগ্রী চলে গেল। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের পক্ষত্ব আর বন্যা সুরত্ব আর হাঁসগড়ির আর হইলে ফেনী, তারপর হইলে চট্টগ্রাম জেলার যে মিরসরাই ফটিকছড়ি যে এলাকায় এলাকার মাঝে হইলে আরা ত্রাণ বিতরণ করছি। এখন হইলে যেহান আরা দেখির হইলে মেন সমস্যা হইলে যেগুন ট্রানজার তা হইলে যারা দেয় তারা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় নদী এর ঠিক একখান জায়গার মাঝে ওরা দিয়ে আই যার গই বারবার দিয়ে আই যার গই। এখন হইলে সবচেয়ে একখান হইলে বড় সমস্যা, কারণ মনে করেন অনেক মানুষ যে দুর্গম এলাকা আছে এই এলাকার মাঝে ত্রাণ নদীর যেটা যাইবার মতো কোনো রাস্তাঘাট যেটা মোটামুটি স্বাভাবিক আছে, এটা দিয়ে আর যাইরে ত্রাণ কিন দিয়ে আইরে জিন আর নিজের সুখকে জিন আর দেখি এই পর্যন্ত হইলে আর হইলে বাস্তব সিদ্ধ হইলে এরিমিয়া থানা ভিত্তিক যদি হনধরনের কমিটি গড়িয়ে যদি তারা যদি সমন্বয় করিব দায়িত্ব দেয়, সমন্বয় করে যদি যারা যারা ত্রাণ দিব তারা যদি একটা লিস্ট গড়িয়ে যদি লিস্ট টান যদি জমা দেয়, সেই ক্ষেত্রে যারা পরবর্তীতে ত্রাণ দিব তারা যাতে ওই লিস্ট টান চাইয়ে যাতে হচ্ছে কী করতে পারে লিস্ট যাতে অন্যজনের ত্রাণ দিতে পারে, যারা লিস্টত মানে ত্রাণ একবার পাইয়ে যা তারা পরবর্তী থেকে আর মানে পরান ন পাই বা অন্যজনে যারা নতুন করে পাইব সুযোগ। ত্রাণগুলো বিতরণের ক্ষেত্রে আমরা একটা কাজ করেছি, সেটা হলো স্থানীয় যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর মাধ্যমে আমরা প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। লস্করহাট, ফেনী, লালফুল, মিরেশসরাই এবং নোয়াখালী, লক্ষ্মীপুর, আমরা ওইখানে যে স্থানীয় সংগঠনগুলো ছিল তাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে জানার চেষ্টা করেছি যে আসলে কোথায় ত্রাণটা প্রয়োজন, এবং যেখানেই প্রয়োজন মনে করেছে তারা, আমরা সেখানে নৌকার মাধ্যমে হোক, সেটা কাঁধে বহন করে হোক, অথবা যেভাবেই হোক, যেই এলাকায় মানুষ ত্রাণ পায়নি সেই এলাকায় যাওয়ার চেষ্টা করেছি। মূলত আমরা ফেসবুকের মাধ্যমে, আমাদের তো আসলে 24টা সংগঠন আমরা একসাথে হয়েছিলাম চট্টগ্রামে, তো 24টা সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সংগঠনকে আহ্বান জানিয়েছি আসলে কোথায় কোথায় ত্রাণ দেওয়া যায়। এই বিষয়টা আমরা ফেসবুকের মাধ্যমে জানতে চেয়েছি, অনেকে আমাদেরকে সেখানে কমেন্ট করেছে, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং তারাই বলেছে যে আসেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তাদের সহযোগিতার মাধ্যমে আসলে সমন্বয়ের মাধ্যমে এটা বিতরণ করা সম্ভব হয়েছে। আসলে সঠিক জায়গায় দিতে পেরেছি কিনা সেটা বলবো যে হ্যাঁ, আমরা যথেষ্ট চেষ্টা করেছি। হয়তো এমন হতে পারে যেখানে আরও পাওয়ার যোগ্য ছিল বা আরও দেওয়ার প্রয়োজন ছিল সেখানে আমরা যেতে পারিনি, তবে আমার মনে হয় এক এক জায়গায় অনেকেই যাচ্ছে, সেটা না করে স্থানীয় সংগঠনের মাধ্যমে যদি যায় তাহলে সবাই পাবে, এটা আমাদের বিশ্বাস। তারা পাইয়ে তারা বারবারে পার, যারা ন পাই কিন্তু ভিতরের যারা সাইড আসলে তারা কিন্তু ন পার, তো যার কারণে হয়তো ত্রাণ দিবার আগে হয়তো আর পরামর্শ দেখি এর আগে সার্ভে ত্রাণ যাবার আগে একবার সার্ভে করে দরকার যে আসলে তারা পাইয়ে কি ন পায়। তো এর উপজেলার মানুষ হোক বা স্থানীয় মানুষ লইয়ারে এটাকে সার্ভে করে তার পরবর্তী টানিবে লইয়ারে ওই স্থানের জন্য বেটার যদি জানা যায় তাহলে যারা ন পাই তারা তাহলে পাইব। অথবা একটা করেন যায় যে এটার যে উপজেলার মধ্যে কমিটি করি আর যদি উপজেলার কোনো মেম্বারে যদি কয় যে কি তারা আন্দারা যদি টানি দিতে চায় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি বেগগুলো পাইব, কারণ তালিকা করে তাইলে তারা ন পাই তারা তালিকা থাকিব, যারা পাইয়ে তারা তালিকা থাকিব, তাহলে সেক্ষেত্রে যারা ন পাই তারা পূর্ণাঙ্গ পাইবার কি আছে সম্ভাবনা আছে।